হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে যশোর সদর উপজেলা চাষড়া ইউনিয়নের চাষড়া শালাপুর দাড়িপাড়া থেকে নারায়ণপুরের রাস্তা। এই 2 কিলোমিটার রাস্তা চলাচলের জন্য একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। এই বর্ষা মৌসুম আসার পরেই এই এলাকার লোকজন বুঝতে পারে যে কতটা কষ্টের মধ্যে এদের জীবনযাপন করা লাগে। একদম পানি কাদায় একাকার হয়ে পড়ে রয়েছে। পুরো এলাকাবাসী এখন ঘরবন্দি। একমাত্র যাতায়াতের রাস্তাটি পানি কাদায় মিশে একাকার হয়ে লোকজন কোনো বাড়ি থেকে বেরোতেই পারতেছে না। এলাকার যে স্থানীয় ইউপি সদস্য কিংবা চেয়ারম্যান আছে তাদের কাছে অভিযোগ জানালেও সংস্কারের জন্য কোনো কাজই করে না। বিভিন্ন পত্রপত্রিকায় এই রাস্তাটি সম্পর্কে তুলে ধরা হলেও তাদের নজরে আসলেও এর কোনো সংস্কারের উদ্যোগ নেয় না। এলাকাটিতে প্রায় 200 পরিবারের বসবাস। এলাকায় নেই কোনো স্কুল, কলেজ কিংবা মসজিদ, মন্দির, এমনকি স্বাস্থ্যসেবা কিংবা হাট বাজারও নেই যে এলাকার লোকজন খুব দ্রুত সেটা। এলাকার বাসিন্দারা তাদের সব কাজে একটি মাত্র রাস্তা দিয়েই যাতায়াত করে থাকেন, কিন্তু সেই রাস্তাটিতে এখন যে অবস্থা তাতে করে এলাকার মানুষ অসহায় পড়েছে। এলাকার স্থানীয় বাসিন্দা অনেকে দাবি করে বলেন এই রাস্তাটি নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে। সংস্কারের জন্য সরকার নাকি ইতিমধ্যে অনেক বাজেটও ঘোষণা করেছেন, কিন্তু এই রাস্তার কাজ তো দূরে থাক, স্থানীয় যেসব জনপ্রতিনিধিরা আছে তারা নাকি এই বাজেটের অর্থ ভাগ বটোয়ারা করে গিলে খেয়ে ফেলে। বিশেষ করে এই সড়কে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ গর্ভবতী নারী ও রোগীদের। এই যে রাস্তার যে অবস্থা, এই বর্ষা মৌসুমে কিভাবে দ্রুত একটা চিকিৎসা সেবা নেওয়ার জন্য যাবে তৎক্ষণাৎ সেটার উপায় খুঁজে পায় না। সব দিক দিয়ে এলাকার 200 পরিবারের মানুষ খুবই কষ্টে জীবনযাপন করে এই বর্ষা মৌসুমে। ইউপি নির্বাচন আসলেই অনেক জনপ্রতিনিধি এসে অনেক রকমের আশ্বাস দিয়ে থাকে, অথচ ভোট শেষ হলে আর এইদিকে আর নজরই রাখে না। বর্তমানে রাস্তাটি খুবই ভয়ানক অবস্থায় রয়েছে, কিন্তু এই রাস্তাটির প্রতি নজর দেওয়ার কেউ নেই। দাড়িপাড়া থেকে নারায়ণপুর এই রাস্তাটি খুবই ভয়ানক অবস্থায় পড়ে আছে।